रुक जाना नहीं तू कभी हार के। আজ্ঞে হ্যাঁ, জীবনে তো অনেক বাধা বিপত্তি আসবে। সেগুলোকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। তাই আবার আমরা বেরিয়ে পড়লাম কোনো অজানা গন্তব্যের উদ্দেশ্যে। হাতে ৪-৫ দিন ছুটি। এই ছুটিতে তো আর ঘরে বসে থাকা যায় না। কোথায় যাব করে ঠিক করলাম যে নর্থ বেঙ্গলের দিকে আমরা আবার যাব। নর্থ বেঙ্গলে কোথায় যাব ঠিক করলাম। গন্তব্য হবে ১ম দিনের আমাদের ডুয়ার্স এবং তারপর সেখান থেকে আবার আমরা সবাই মিলে ডিসাইড করব কোন দিকে যাব এবং কী করব। তো সেই অনুযায়ী রাতেই আমরা ডিনার করে খেয়ে-দেয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এবারের আমাদের সঙ্গী হচ্ছে তন্নি এবং দুর্গু তো আছেই, তাছাড়া আমার দিদি এবং আমার ভাগ্নি। আমি আপনাদের হোস্ট অর্ক। আপনারা দেখছেন আমাদের চ্যানেল উইথ লিভ ফ্রি এবং দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। হ্যালো এভরিওয়ান, আমরা যাচ্ছি হলো একটা নতুন ট্রিপে, ওইটা আবার পাহাড়ে। তো চলো সবাইকে ইন্ট্রোডিউস করাই। আচ্ছা, আমি হলাম দুর্গু। এবার চলো সবাইকে ইন্ট্রোডিউস করাই। ওকে বাবা, আর তারপর এটা হলো আমার মা, আমার মনি আছে মানে আমার পিসি, আর আমার দিদি। এইটা হলো আমার মনি, এটা হলো আমার দিদি, যাকে লক্ষ্মী পূজা ব্লগে দেখছি। কপিরাইট তো আর আমি খুব এক্সাইটেড। তো বাই এখনের জন্য। হ্যালো, তাহলে আমরা আমাদের আবার জার্নি স্টার্ট করলাম আগেন টুয়ার্ডস শিলিগুড়ি। তারপরে দেখা যাক কোনখানে যাওয়া যাক। তাহলে সঙ্গে থেকো, একবার সবার সঙ্গে আলাপটা করিয়ে দিই। ক্যামেরায় বন্নি, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়। পেছন দিকে আছে ডুরকু, দিদি এবং ভাগ্নি চিয়ালনা। তো এইভাবেই আমরা আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে জার্নি স্টার্ট করলাম। রাত 10টার সময় ঘর থেকে বেরোলাম ফাঁকা রাস্তায়। প্রত্যেকবারের মতন এবারও আমরা রুট নিলাম আসানসোল থেকে ডুমকা হয়ে পাকুড়, পাকুড় থেকে আপনার ডালখোলা হয়ে শিলিগুড়ি। রাস্তায় যেতে যেতে দু একবার টি ব্রেক এবং বায়ো ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, তারই মাঝখানে কিছু ফটোশ্যুট। নর্থ বেঙ্গল ঢুকতে না ঢুকতেই আমাদেরকে স্বাগতম জানালো বৃষ্টি। সেই বৃষ্টি, বৃষ্টি বলে বৃষ্টি, বিশাল বৃষ্টি। যাই হোক, সব বাধা আগেই বলেছিলাম, সব বাধা ব্যতিক্রম আমরা অতিক্রম করেই এগিয়ে চলেছি। এবং রাস্তার কথা যদি বলি, ডালখোলার পরে সামান্য কিছুটা অংশ রাস্তা খারাপ, যদিও বা আমরা শিলিগুড়ি ঢুকিনি, তার আগেই আমরা ফুলবাড়ি হয়ে ডুয়ার্সের দিকে বেরিয়ে গেছিলাম। ইসলামপুরের পর থেকে কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো। ফুলবাড়ি পেরোবার পরে কিছু চা এবং স্ন্যাক্স খেয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিই এবং মোটামুটি প্রায় সকাল 10টা নাগাদ আমরা আমাদের গন্তব্যে পৌঁছই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিও থাকবে আমাদের ডুয়ার্সে পৌঁছানো, কোন রিসর্টে আমরা ছিলাম, কি করলাম না করলাম, সব কিছু থাকবে আগামী পর্বে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন।